হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। সো অনেকদিন থেকে কোনো ভিডিও আপলোড করা হয়নি এবং কোনো লাইভ ক্লাস নেওয়া হয়নি আমার এক্সাম চলার কারণে। সো আমরা তো অলরেডি হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিকটা কভার করে ফেলছি। অ্যান্ড আমরা কথা বলছিলাম যে আমরা এলিমেন্টর নিয়ে কথা বলবো গত ভিডিওতে। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টর নিয়ে কথা বলবো। সো এলিমেন্টর কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। আমরা ওয়েবসাইটে পেজ বিল্ড করার জন্য এলিমেন্টর ব্যবহার করে থাকি, এবং পেজ বিল্ড করার জন্য আরো অনেকগুলো পেজ বিল্ডার আছে, তার মধ্যে সব থেকে বেশি পপুলার এলিমেন্টর। সো আমরা যে একটু ফাইবারে চলে যাই। ফাইবার যারা জানেন না তাদের জন্য বলি, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কাজকর্ম করতে পারবেন। হ্যাঁ, সো এটা হচ্ছে অনেক পপুলার একটা মার্কেট প্লেস, যেখানে হচ্ছে একেবারে নতুনদের জন্য অনেক বেশি ফেমাস এই মার্কেট প্লেসটা। সো এখানে আপনি হচ্ছে যে কাজ করবেন এখান থেকে কাজ শেখার পরে। সো আমরা যে এখানে এলিমেন্টর দিয়ে সার্চ দিই, আসলে আমরা দেখি এলিমেন্টর ডিমান্ডটা কেমন। ওকে, এই যে 70,000 রেজাল্ট আছে এলিমেন্টর নিয়ে, এবং এরা কত টাকা চার্জ করতেছে? $80 চার্জ করে, $90 চার্জ করে, $5 চার্জ করে, এবং এটা $5 চার্জ করে শুধুমাত্র আই উইল ইনস্টল এলিমেন্টর প্রো অরিজিনাল লাইসেন্স ফুললি আপডেটেবল। শুধুমাত্র এলিমেন্টর ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য সে $5 চার্জ করতেছে। কিন্তু বাকি যেগুলো দেখবেন এখানে বলতেছে ফিক্স ক্রিটিক্যাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে ফিক্স করার জন্য। বাট আই উইল রিডিজাইন, কপি, ডুপ্লিকেট, ক্লোন, হ্যাঁ, এগুলো করার জন্য সে $80 চার্জ করে, এবং সর্বনিম্ন $80, $90 এরকমই চার্জ করে। ওকে, সো দেখলেন যে এটা ডিমান্ড, এবং 70,000 মানুষজন এটা নিয়ে কাজ করতেছে। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি আমি। আচ্ছা, এলিমেন্টর একটা পেজ বিল্ডার এবং এটা একটা প্লাগইন। এই প্লাগইনটাকে ইনস্টল করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে এখান থেকে যেতে হবে প্লাগইনসে। আসার পর আমরা প্লাগইনসে আসার পর এখানে ক্লিক করব, এবং আমরা এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করব। সো এরপর আমরা এখানে সার্চ করব ইলেমেন্টর, রাইট? ইলেমেন্টর। ওকে, এরপর আমরা ইলেমেন্টর দিয়ে সার্চ করার পরে হচ্ছে এখানে এলিমেন্টটা চলে আসবে কিছুক্ষণ ওয়েট করার পরে। ওকে, চলে আসছে। অ্যান্ড এখানে আমার ইনস্টল করা আছে, সেই জন্য এখানে দেখাচ্ছে এরকম। তো আমাকে এটা আপডেট করতে বলছে। ওকে, আমি আপডেট করে ফেলি। আপনাদের এখানে ইনস্টল বাটন আসবে, যেমন এখানে ইনস্টল বাটন আসছে, ইনস্টল বাটন আসবে। সো আমি আগেই অলরেডি ইনস্টল করে ফেলছিলাম এই টিউটোরিয়ালটা রেকর্ড করার আগে। সো এই জন্য হচ্ছে আমার এখানে আপডেট অপশনটা আসতেছে, বিকজ আমার এটা আপডেট করা নেই। ওকে, সো কিছুক্ষণ ওয়েট করব। ওকে, আপডেট চলছে। অ্যান্ড হচ্ছে আমি এখন ইনস্টল প্লাগইনে ক্লিক করবো। আমাদের এটা যেহেতু মানে ইনস্টল করা আছে, আমি এখানে আপডেট করতে চাচ্ছি না, প্রবলেম নেই। আমার এটা যেহেতু হচ্ছে ইনস্টল করা আছে, সেই জন্য আমি ইনস্টল প্লাগইনসে আসবো। আসার পর আমার এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নেব। এই যে অ্যাক্টিভেট বাটনটা আছে, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। সো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং লেফট সাইডে এলিমেন্টরের অপশন শো করবে, এলিমেন্টর সেটিংস অ্যান্ড এভরিথিং শো করবে। ওকে, তো আমার হচ্ছে যে এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা থিম থেকে আমরা হচ্ছে এক্সট্রা থিমটাকে ইনস্টল করছি। কিভাবে করবেন? এলিমেন্ট অ্যাপিয়ারেন্সে আসবেন, আসার পর যেটা আপনার লাগবে আর কি। ওকে, এখন এটা দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু লাগবে আপনার। সো এইটা সম্পর্কে আমরা বিস্তারিত আলো আলোচনা করব। সো আপনি হচ্ছে এখানে অ্যাড থিমে ক্লিক করে, যেভাবে আমি প্লাগইন সার্চ করলাম ওইভাবে থিমে ক্লিক করে আপনি এক্সট্রা লিখবেন। এরপর থিমটা আসবে, ওইটাকে ইনস্টল করবেন, ইনস্টল করলে এখানে চলে আসবে, এবং এখান থেকে আপনি এটাকে অ্যাক্টিভ করে নেবেন। ওকে, সো আমরা এখন হচ্ছে যে এলিমেন্টর সম্পর্কে একটু আলোচনা করি। সো এলিমেন্টরে আমি ক্লিক করলাম, লেফট সাইডে কিন্তু এলিমেন্টর অ্যাক্টিভ করার পরে লেফট সাইডে হচ্ছে আপনার এলিমেন্টরের একটা অপশন শো করবে। তো আমি ওখানে ক্লিক করলাম।
ওকে, চলে আসছে এখানে। এটা হচ্ছে এলিমেন্টের অপশন, যেটা হচ্ছে এলিমেন্টের একটা ড্যাশবোর্ড। ওকে, সেখানে অনেকগুলো অপশন আছে, আমরা সেগুলো তো দেখছি না। এখানে হচ্ছে যে সাইট সেটিংস অ্যান্ড সাইট লোগো, গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, থিম বিল্ডার, পপ আপস, কাস্টম আইকনস, কাস্টম ফন্টস, এগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা হচ্ছে পরের লেকচারে জানাবো আর কি। সো আজকে আমরা জাস্ট হচ্ছে একটা বেসিক ওভারভিউ দেই এলিমেন্টর সম্পর্কে। ওকে, সো এলিমেন্টর কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলো সম্পর্কে আমাদের জানাটা ইম্পর্টেন্ট, বাট এখন না জানলেও হবে। জাস্ট একটা সেটিংসকে আমি ইনেবল করে দিব, যেটা হচ্ছে আমার কন্টেইনার নিতে হেল্প করে। সো এখানে আসার পর এখানে জাস্ট বেসিক সেটিংসগুলো নিয়ে একটু আলোচনা করি। টেল ইউর হাউ এলিমেন্টর ইনহ্যান্স ইউর সাইট ফ্রম পোস্ট টাইপ অফ আদার ফাংশন। পোস্ট টাইপ, পোস্ট পেজ ডিসেবল ডিফল্ট কালার, সেটা হচ্ছে যে আপনি কি ডিফল্ট যে কালারটা আছে এটাকে ডিসেবল করতে চাচ্ছেন। যদি চান তাহলে হচ্ছে আপনি এখানে মার্ক করে দিবেন। এন্ড আপনি যদি ডিসেবল ডিফল্ট ফন্টস, এটা কি আপনি হচ্ছে চেঞ্জ করতেছেন, মানে এলিমেন্টের একটা ডিফল্ট কালার একটা ফন্ট আছে, এটাকে ডিসেবল করতেছেন, তাহলে এখান থেকে এটা মার্ক করে দিবেন, তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে হচ্ছে আপনি গুগল ম্যাপের যে এপিআই কিট আছে, এখানে এপিআই কিটা এখানে ইনপুট করতে পারবেন, যেটা হচ্ছে অ্যাডভান্স বিষয়। আচ্ছা, অ্যাডভান্সে আসার পর হচ্ছে আমরা এখানে সুইচ এডিটর লোডার মেথড, এনেবল আনডিফাইন্ড ফাইল আপলোডস, গুগল ফন্ট লোড, জেনারেটর ট্যাগ। ওকে, আচ্ছা হোক। পারফরমেন্সে আসার পর আমরা লেজি লোড, গুগল ফন্টস লোকালি এলিমেন্টর। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী আলোচনা করবো। এখন আপনাদের এই প্রথম হচ্ছে যে এগুলো সম্পর্কে জানার তেমন একটা প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে যাতে আমি কন্টেইনারটাকে আমি হচ্ছে ইনএক্টিভ করে দেই। ওকে, ডিএক্টিভ করে দেই, কারণ এটা আমার পরবর্তীতে প্রবলেম করবে না হলে। ওকে, আপনারা এই কাজগুলো করবেন শুধুমাত্র হচ্ছে ফিচারে আসবেন, আসার পর হচ্ছে আপনি হচ্ছে কন্টেইনারটাকে ইনএক্টিভ করে দিবেন এবং এটাকে সেভ করে দিবেন। ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে মেবি। আচ্ছা, তো চলেন আমরা এখন হচ্ছে যে এলিমেন্টর সম্পর্কে হচ্ছে আলোচনা করি। সো এলিমেন্টর কি? একটা পেজ বিল্ডার, যেটা দিয়ে আপনি একটা পেজ, মানে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। সো পেজ ক্রিয়েট করার জন্য, সরি, একটা পেজ ডিজাইন করতে পারবেন। সো পেজ ডিজাইন করার জন্য আগে আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, রাইট? সো আমরা একটা পেজ ক্রিয়েট করি, অ্যাড পেজে ক্লিক করি। ওকে, এই পেজের একটা টাইটেল দেই, জাস্ট আমরা এলিমেন্টর দিলাম। হুম, এলিমেন্টর, এবং এখানে সেট ফিচার ইমেজ কোনো প্রয়োজন নাই, পাবলিশ ইমিডিয়েটলি। ওকে, স্ল্যাক এলিমেন্টর এন্ড অথর অ্যাডমিন, এবং টেমপ্লেট এখানে ডিফল্ট টেমপ্লেট, বা হচ্ছে আমরা এলিমেন্টর ক্যানভাস দিতে পারি। এলিমেন্টর ক্যানভাস দিই। ওকে, এগুলো আপনাদের বোঝার কোনো প্রয়োজন নেই, মাথা মানে হচ্ছে যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে যখন আপনার প্রয়োজন হবে এবং আমরা এগুলো সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত। ওকে, জাস্ট ফার্স্ট টাইম হচ্ছে আমি যেভাবে করছি সেভাবে শুধু করতে থাকেন, তাহলেই হবে। এন্ড আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। ওকে, সো এরপরে এটা আমার অলরেডি পাবলিশ হয়ে গেছে। এটা একটা হচ্ছে মানে এটা হচ্ছে পেজ, যেটা আমরা পেজটা আমরা ক্রিয়েট করলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে এই পেজটাকে ডিজাইন করা। সো ডিজাইন করার জন্য আপনি দেখবেন যখন আপনি এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করবেন, তখন দেখবেন আপনার টপ বারে এডিট উইথ এলিমেন্টর নামে একটা বাটন শো করবে। এইটা আমাদের পেজ। ওকে, পেজে এখন বর্তমান কিচ্ছু নেই। ওকে, এডিট উইথ এলিমেন্টর এখানে একটা বাটন শো করবে আপনার হচ্ছে যখন আপনি পেজটা ক্রিয়েট করতে আসবেন বা পেজটা ক্রিয়েট করবেন। সো আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এখানে একটা ক্লিক করে দেই। সো এখানে ক্লিক করলে এটা লোডিং নিবে, অ্যান্ড লোডিং নেওয়ার পর হচ্ছে আমাদের এলিমেন্টরের যেই ডিজাইন করার যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো আমাদের সামনে শো করবে এবং ফাইনালি আমরা ডিজাইন করতে পারবো। ওকে, সো এখানে হচ্ছে আপনার এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নেট স্পিডের উপর। তো আমার নেট স্পিডটা একটু স্লো, সো এই জন্যই হচ্ছে একটু সময় নিচ্ছে। সো আমি যে সেটিংসটা ওপেন করলাম, আপনারা হচ্ছে কোশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে ইনার সেকশনের জন্য। এই ইনার সেকশনটা আপনার লাগবে, ঠিক আছে? সো কথা হচ্ছে যে এই ইনার সেকশন কেন লাগবে। আগে কিন্তু আপনার ইনার সেকশন থাকতো না বা আসতো না, কিন্তু হচ্ছে ওইটা সেটিংসটা ডিএক্টিভ করার কারণে আমাদের ইনার সেকশন আমরা পাচ্ছি। সো ইনার সেকশন কেন লাগবে? আপনি যখন একটা সেকশনের ভিতরে একটা সেকশন দিতে যাবেন তখন আপনার ইনার সেকশনটার প্রয়োজন হবে। আমরা দেখাচ্ছি। ওকে, সো আমরা এখানে একটা সেকশন নেওয়ার জন্য, লাইক সেকশন কি, আমি আপনাদেরকে একটা বেসিক উদাহরণ দিই। দারাজে আমরা যাই, দারাজ ডট কম।
এই যে এটা কিন্তু একটা সেকশন, এটা হচ্ছে হিরো সেকশন। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাবাউট সেকশন, প্রোডাক্ট সেকশন, এগুলো কিন্তু প্রতিটা একটা সেকশন। এভাবে আপনাকে সেকশন অনুযায়ী নিয়ে নিয়ে ভাগ মানে কাজ করতে হবে। এই যে এটা একটা সেকশন, অ্যান্ড এটা একটা সেকশন। ওকে, এটা একটা সেকশন। তো এরকম একটা সেকশন নিয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এর জন্যই আমাদের সেকশনটা প্রয়োজন। ওকে, সো এখানে হচ্ছে এটাকে এই সাইডে নিয়ে যাই এবং এখানে আমরা একটা সেকশন নিব। সেকশন নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্লাস আইকনে ক্লিক করতে হবে, এন্ড আপনাকে এখান থেকে হচ্ছে আপনি সেকশনটা নিবেন। ওকে, আপনি লিভ মানে একটা সেকশনের মধ্যে রেখে হচ্ছে যে দুটো সেকশন নেবেন। একটা সেকশনের মধ্যে হচ্ছে আপনার দুইটা হচ্ছে কন্টেইনার থাকবে, লিফট সাইড দুইটা, মানে তিন ভাগ থাকবে, বা দুই ভাগ থাকবে, তিন ভাগ থাকবে, চার ভাগ থাকবে। এবং এই সিস্টেম বা এই সিস্টেম যে কোনো ডিজাইনের আপনি নিতে পারেন। সো আমরা হচ্ছে যে আহ একটাই নিই। ওকে, আমরা অলরেডি একটা সেকশন নিয়ে ফেলছি। তো সেকশনটা নেওয়ার পর আপনার লেফট সাইডে সেটিংস শো করবে। সো আমরা সেটিংস গুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রত্যেকটাই হচ্ছে সেম, জাস্ট একটু চেঞ্জ আছে, সেটা প্রবলেম না। আপনার হচ্ছে এটা বুঝে গেলে ওগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে এই যে বক্স এবং ফুল উইড। এটা কি বক্স আকারে চাচ্ছেন যে জাস্ট একটা বক্স, মানে ডান সাইডে বাম সাইডে একটা জায়গা ফাঁকা থাকবে, এরকম বক্স হিসেবে চাচ্ছেন, নাকি না ফুল উইড চাচ্ছেন যেটা হচ্ছে আপনার পুরো সেকশনটাকে নিয়ে নিবে? এই যেমন হচ্ছে এইটা কিন্তু একটা বক্স আকারেই আছে। ওকে, বক্স আকারেই আছে। কিন্তু আপনি যদি ফুল উইডথ দিতেন তাহলে এটা এই পর্যন্ত আসতো, এই পর্যন্ত আসতো। ঠিক আছে, তো আমি এখানে বক্স ফুল উইডথ দিয়ে দিলাম। হুম, ফুল উইডথ দিলে আপনার এখানে উইডথ মানে এটা মানে আপনার ফুল উইডথ দিলে সেটা হচ্ছে যে আপনার পুরো জায়গাটা ধরে নিবে, এই জায়গাটা মানে পুরো জায়গাটা ধরে নিবে, বুঝছেন? এখানে আপনার মানে আপনি ইচ্ছে অনুযায়ী হয়তো করতে পারবেন না। ফুল উইডথ মিনস হচ্ছে যে আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার যেই জায়গাটা আছে, মানে যে স্ক্রিনটা আছে, পুরো স্ক্রিন ধরে নিবে। ওকে, যদি আপনি বক্স দিতেন তাহলে হচ্ছে আপনার এখানে উইডথ দেওয়ার একটা অপশন থাকতো, যেখানে আপনি হচ্ছে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি এটাকে বাড়াই দিতে পারতেন। এই যে আমি হচ্ছে 1600 দিচ্ছি, 1200 দিচ্ছি, আপনি যে কোনো অনুযায়ী করতে পারতেন। So আমরা হচ্ছে সাধারণত 1400 দিই, 1200 দিই, এরকম দিই, বাট আমি এখানে ফুল উইডথ দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে কলম গ্যাপ। আচ্ছা, এগুলো প্র্যাকটিক্যাল না দেখলে আপনার বুঝবেন না। ওকে, আমি বক্সটাই যেভাবে আছে ওইভাবে থাক। ওকে, সো এখানে আমি কিচ্ছু দিচ্ছি না। ওকে, সো আমি এখানে হচ্ছে একটা লাইক একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। হ্যাঁ, এখানে আসার পর ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আমি আলোচনা করব, নো প্রবলেম নেই। আমি জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে দিয়ে দিই। তো এখানে আছে সিলেক্ট। ওকে, এই যে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কোনো মতো দিয়ে দিলাম। টাইটেল দিয়ে দিই মেপ, আমার মনে হয় show করবে। এই যে এখানে আমার ফুল উইথ ধরে এটা মানে এটা উইথ এখানে সেট করা আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেহেতু দিচ্ছি আমি। আচ্ছা, রাইট। ওকে, খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে যে আমার এই টেক্সট যখন আমি এটা যে একেবারে দিচ্ছি ফুল, আমার এটা পুরো জায়গাটা ধরে নিচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ডের ভিতরে মানে কতটুকু প্যারিং থাকবে এটা হচ্ছে উইথ, মানে প্যারিং দিয়ে এটা হচ্ছে একদম মাঝখানে নিয়ে আসবে, বা আপনার ডান সাইডে ফাঁকা থাকবে, বাম সাইডে ফাঁকা থাকবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি যখন 1600 দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমার আহ পুরো জায়গা নিচ্ছে, এবং যখন যতটা কমাচ্ছি এটা কিন্তু একবারে নিচ্ছে, এবং এটা কিন্তু উইথটা কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ, দেখেন। আমি হভার করলে দেখতে পারবেন। ঠিক আছে, আর আমি চাইলে এটার উইথটা বাড়াইতে পারি। এই যে কভার করলে দেখবেন যে এই পর্যন্ত উইথ চলে আসছে। আমি যদি ফুল দিয়ে দিই, এটা ফুল চলে আসছে, ফুল চলে আসছে। ওকে, আর যে আমি একেবারে ফুল উইথ দিয়ে দিই, ফুল উইথ দিলে তুমি ফুল উইথ দিলাম। হুম, আবার কলম গ্যাপ, লাইক হচ্ছে আপনি এখানে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখানে হচ্ছে যে কন্টেইনার নিচ্ছি, ইনার সেকশন নিচ্ছি। ওকে, ইনার সেকশন দুইটা নিল। হুম, এখানে আমি একটা হচ্ছে ফটো অ্যাড করে দিচ্ছি। ওকে, একটা ফটো অ্যাড করলাম এখানে, and আরেকটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম। ওকে, সো এদের মধ্যে যে গ্যাপটা আছে আমি ওটা কি দেখাচ্ছি। ওকে,
এখানে হচ্ছে যে কলম গ্যাপ, নো গ্যাপ, এর মধ্যে কোনো গ্যাপ নেই। আমি যেখানে দেই ন্যারো, মূলত হচ্ছে আপনার এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনার এখান থেকে হচ্ছে যে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট প্রজেক্ট করতে গেলে আপনার এটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে হাইট। হাইট বলতে কি, আমাদের এই যে হাইটটা, এটাকে হচ্ছে আপনি এখানে হাইট হিসেবে ফিট টু স্ক্রিন দিতে পারেন। ফিট টু স্ক্রিন দিলে পুরো স্ক্রিনটা নিয়ে নিবে। ওকে, বা আপনি হচ্ছে যে মিনিমাম হাইট দেন, তাহলে আপনার এখানে একটা অপশন চলে আসবে যেখানে আপনি আপনার হাইটটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, মানে আপনার এই লম্বাটা কতটুকু হবে। ওকে, আমরা ফিট টু স্ক্রিন দিচ্ছি। এরপরে হচ্ছে কলম পজিশন। ঠিক এটা হচ্ছে এরকম যে আপনার কলমটা, এটার পজিশনটা কি হবে, টপে থাকবে, বাটমে থাকবে, না কোনটা কোথায় থাকবে। আমি যদি টপে দিই, টপে চলে গেছে। এবং আমি যদি এটাকে বাটমে দিই, আমি যদি এটাকে বাটমে দিই, বাটমে চলে আসছে। আর আমি যদি এটাকে হচ্ছে আহ মিডিলে দিই, মিডিলে থাকবে। ওকে, এরপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, মিডিল, বাটম। মানে হচ্ছে আপনার টেক্সট গুলো কোথায় থাকবে, এটা মানে এটা হচ্ছে আপনার টেক্সট গুলো কোথায় থাকবে, এবং এর মধ্যে যে হচ্ছে এটা গ্যাপ যে আছে, এটা আপনি এখন বুঝতে পারবেন না। ভার্টিক্যাল এলাইন যে আমরা এখানে কিছু টেক্সট বা অনেকগুলো কন্টেন্ট থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন এখানে। তো এটা এইভাবে বোঝানো সম্ভব না, বাট আমি জাস্ট শর্টকাটে বলি। সেটা হচ্ছে যে আপনার টেক্সট অনেকগুলো অ্যাড করছেন বা ইমেজ এখানে অনেকগুলো অ্যাড করছেন। সো তার মধ্যে যে একটা স্পেস থাকবে, যদি আপনি হচ্ছে স্পেস বিটুইন দেন, তাহলে একটা এইদিকে থাকবে, একটা এইদিকে থাকবে, এবং অনেকটা স্পেস নিয়ে থাকবে, এবং স্পেস অ্যারাউন্ড দিয়ে অল্প একটু স্পেস নিয়ে থাকবে, এবং মিডিলে দিলে সবগুলো কন্টেন্টে মিডিলে চলে আসবে। তো আমরা এটা এখানে ডিফল্ট দিচ্ছি, এবং ওভারফ্লো হিডেন। ওভারফ্লো মিনস হচ্ছে যে আপনার এখানে ওভারফ্লো, মানে আপনার এই কন্টেন্ট গুলো আছে এর মধ্যে ওভার যে ইয়েগুলো আছে, লাইক হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড বাইরে যেতে পারে, বা আপনার ফটো গুলো বাইরে যেতে পারে। সো এটাকে আপনি হিডেন করে দিলে আপনি এটা করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে স্ট্রেচ সেকশন। স্ট্রেচ দ্য সেকশন টু দ্য ফুল উইথ অফ দ্য পেজ ইউজিং জেএস। আচ্ছা, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, and এটা নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে করবো, এটা হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়। এবার হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ মিনস হচ্ছে যে আপনি এটাকে কোন ট্যাগের আন্ডার রাখতে চাচ্ছেন। তো এইচটিএমএল সম্পর্কে আপনার ধারণা থাকলে আশা করি বুঝতে পারবেন যে হেডার ট্যাগ কাকে বলে, ফুটার ট্যাগ কাকে বলে। আমি আগেই বলছিলাম যে হেডার মানে হচ্ছে উপরের অংশটা, ফুটার মানে হচ্ছে ফুটার নিচের অংশটা, এবং মেইন ট্যাগ, আর্টিকেল ট্যাগ যদি আর্টিকেল সরি, যদি আর্টিকেল হয়, এটা এটা আর্টিকেল না, এটা হচ্ছে একটা সেকশন। আমরা এখানে সেকশন দিতে পারি। ওকে, এটা হচ্ছে একটা সেকশন ট্যাগের আন্ডার থাকবে, যেটা পরবর্তী আমরা যদি সিএসএস ইউজ করতে চাই, তাহলে আমরা এই ট্যাগটাকে কালেক্ট করে আমরা হচ্ছে সিএসএস ইউজ করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম লেআউটের বিষয়টা। লেআউটের যে সেটিংস গুলো আছে, এবং এখানে স্ট্রাকচার, এটা হাইট, ওকে ফাইন, ঠিক আছে। এরপর চলে আসি আমরা স্টাইলে। স্টাইলে কি কি বিষয় আছে। তো স্টাইলে আসার পর আপনারা তো হচ্ছে স্টাইল সম্পর্কে দেখে ফেললেন আগেই, যে এখানে আহ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটার এখানে আমি আমি কি লাইক হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আপনি চাচ্ছেন আপনার এই কন্টেন্টের বাইরে ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তখন আপনি কি করবেন, তখন আপনি লাইক হচ্ছে স্টাইলে আসবেন। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে, এখানে আপনি এখানে কি ধরনের টাইপ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন। আপনি ক্লাসিক দেন, তাহলে হচ্ছে আপনি এখানে ক্লাসিকে ক্লিক করে একটা ইমেজ অ্যাড করবেন। বা আপনি যদি স্লাইড গার্ডিয়ান চান, তাহলে হচ্ছে আপনি এখানে কালার অ্যাড করতে পারবেন। লাইক হচ্ছে আমরা একটা গার্ডিয়ান দেই, এখানে প্রথম কি কালার হবে, এইটা কালার। দেন আমাদের সেকেন্ড কালারটা হবে এই কালারটা, সেকেন্ডারি কালার হবে, এই যে। এরপর হচ্ছে আমরা লোকেশনটাকে চেঞ্জ করতে পারবো, এই যে লোকেশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে এটা লিনিয়ার টাইপ কি হবে, লিনিয়ার না রেডিয়াল, মানে এদিকে না এদিকে। আপনারা তো আমার হাত দেখতে পাচ্ছেন না, আচ্ছা যাই হোক। ওকে, এরপর হচ্ছে এটা পজিশনটা কি সেন্টার হবে, সেন্টার লিফট না সেন্টার টপ সেন্টার, এগুলো একটু দেখে নিবেন আপনার মতো করে, তাহলে বুঝতে পারবেন যে এখানে চেঞ্জিং তো হচ্ছে, দেখেন বাটম সেন্টার থেকে হচ্ছে শুরু হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের ভিডিও। আপনি কি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কি কোনো ভিডিও অ্যাড করতে যাচ্ছেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও অ্যাড করতে চান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার ভিডিওর লিঙ্কটা দিতে পারেন। লাইক হচ্ছে আমরা ইউটিউবে যাই, যাওয়ার পর আমরা হচ্ছে একটা ভিডিও নিই। হুম, BKCGROUN ব্যাকগ্রাউন্ড ভিডিও।
আচ্ছা, এই ভিডিওর লিঙ্কটাকে নিয়ে নিই আমরা, কপি করলাম। দেন এখানে আমরা আসি, আসার পর এখানে যে লিঙ্কটা আমরা যে টেস্ট করে দেই, লিঙ্কটা অটোমেটিক্যালি নেওয়ার কথা। আমরা হচ্ছে স্লাইডারটাকে অফ করে দেই। এই যে লোডিং নিচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করছে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করছে কিন্তু, দেখছেন ভিডিওতে শো করছে। এবং এখানে আপনি স্টার্ট টাইম কখন কতক্ষণ সময় পর স্টার্ট করবে, এবং ইন টাইম কতক্ষণ পর এটা হচ্ছে অফ হবে, আপনি সবকিছু দিতে পারেন। এবং এখানে প্লে ওয়ান্স, এটা কি প্লে করতে পারবে কিনা, একবার প্লে হবে। হ্যাঁ, এরপরে প্লে ওয়ান মোবাইলে প্লে হবে কিনা, প্রাইভেসি মোড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিডব্যাক, আর অনেকগুলো সেটিংস আছে। ওকে, সো আমরা এখানে আবার, এখানে আমরা হচ্ছে কি দেখলাম, প্রথমেই হচ্ছে আমরা আপনাদের কি হচ্ছে কলম গ্যাপ এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেখানোর থ্রোতে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দেওয়া লাগে এটা আমরা দেখে ফেলছি। সো এটাকে আমি আর মানে দেখালাম না আপনাদেরকে। এটা স্কিপ করে গেলাম। আমি এরপরে সুইচ করে চলে গেলাম গার্ডিয়ানে, এবং গার্ডিয়ান কালার দিলাম, এবং আমরা ভিডিও কালার দিলাম। এবং এরপরে হচ্ছে ওই যে আমরা লাইক হচ্ছে যে এখানে হচ্ছে ইমেজ দিতে পারি, অনেকগুলো ইমেজ স্লাইড করবে, দেখা যায় না এরকম। লাইক হচ্ছে এখানে দেখা যায় কি আছে কিনা আমি জানি না, এই যে স্লাইড করতেছে ইমেজগুলো। হুম, এই যে ইমেজগুলো আমরা এখানে দিতে পারি, এখানে আমরা মাল্টিপল ইমেজ দিতে পারি। এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন আমরা এখানে একটা ইমেজ আছে, আমি আপলোড ফাইলসে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখানে আসার পর আমার ল্যাপটপে তেমন কোনো ইমেজ নাই, আমি তারপর ইমেজগুলো নিচ্ছি। আচ্ছা, ওকে, আমি এই কয়েকটা ইমেজ এখান থেকে নেই, ওপেন করি, দেন এগুলোকে টিকটাকে সিলেক্ট করি। দেন আমি এগুলাকে হচ্ছে ক্রিয়েট আর নিউ গ্যালারিতে ক্লিক করব, ইনস্টল গ্যালারিতে ক্লিক করব। ওকে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ওকে, এই যে সুইচ, মানে একেবারে একটা স্লাইড হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এগুলাকে আমরা ডিলিট করে দিই, আমরা এটা কন্টেইনার বোঝানোর ক্ষেত্রে আমরা এটা নিয়েছিলাম। তোমার লাইগা আমি তোমাকে ডিলিট করতে পারতেছি না কেন? আচ্ছা, ডিলিট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদের সুইচ করতেছে, সুইচ না, স্লাইড করতেছে, সরি। ওকে, আর কি কি আছে এখানে আমরা দেখলাম, যে হচ্ছে স্লাইডে বিষয়টা, ইনফিনিটি লুপ মেবি, এই যে, আর এটা যে আমরা অন করে দিই একটু স্মুথলি স্লো করবে। এবং এটা হচ্ছে ডিউরেশন, এটা কত সেকেন্ড পর পর স্লো করবে, এটা 5 সেকেন্ড পর আছে। আমরা এটাকে কমাই দিতে পারি, আমরা এটাকে 1 সেকেন্ড করে দিতে পারি। 1000 মিলি সেকেন্ড মিনস হচ্ছে 1 সেকেন্ড, এই যে 1000 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হচ্ছে। ওকে, এরপর হচ্ছে এটার ট্রানজিশন, এটা কি ফেড ইন হবে না স্লাইড রাইট হবে, এদিক থেকে যাবে, না হচ্ছে যে এটা স্লাইড লিফট হবে, এদিক থেকে যাবে, অ্যান্ড স্লাইড আপ, উপর থেকে আসবে, এরপরে স্লাইড ডাউন, এরপরে হচ্ছে উপর, নিচ থেকে হচ্ছে মানে নিচে আসবে। ওকে, সেইখানে এরপরে হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, এখানে হচ্ছে যে আপনার টাইমটা হচ্ছে আপনি দিতে পারেন এখানে। ট্রানজিশনের যে ডিউরেশনটা হচ্ছে আপনার ট্রানজিশনটা হবে, এটা কত সময় ধরে হবে, এটা মানে 500 মিলি সেকেন্ড আছে। আমি যদি এটাকে হচ্ছে যে আমি এটাকে যদি 1000 মিলি সেকেন্ড দেই, এই যে কত স্লোলি হচ্ছে। এবারে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে এটা কভার নিয়ে নিবে এবং একদম পুরো জায়গাটা কভার করবে। আমরা যদি এটাকে কন্টেইন করে দিতাম, তাহলে কিন্তু এটা, এই যে একেবারে সাইজটা ছোট হয়ে আসছে, দেখছেন কি? এবার আমি যদি কভার দিই, পুরো জায়গাটাকে কভার করে নেবে। এবং ব্যাকগ্রাউন্ড পজিশনটা কেমন হবে, সেন্টার সেন্টার দিলে একটা মিডিলে চলে আসবে। আমরা যদি সেন্টার দেন, আমরা যদি এখানে সেন্টার লিফট দেই, লিফট সাইজে চলে আসছে, আপনার এখানে বুঝতে পারবেন না তেমন একটা।
পরবর্তীতে হচ্ছে প্রজেক্ট করতে গেলে এটা বুঝতে পারবেন। এবার লেজি লোড, মানে এটা লেজি লোড হবে কিনা। তারপর হচ্ছে কিন বাম্পস ইফেক্ট, ইফেক্ট ব্যবহার করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এই যে একটু ফেড ইন হচ্ছে, এবার আউট হচ্ছে। এই যে দেখছেন কিনা আমি জানি না, ইন হচ্ছে, এটা ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় আর কি। সো আমরা অলমোস্ট দেখে ফেললাম যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। সো এরপরে হচ্ছে হভার। আমরা যখন এটাকে হভার করবো, হভারের সময় ব্যাকগ্রাউন্ডটা কি হবে আসলে? আমরা হভারের সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি, মানে হভার করলে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম হবে। তাই আমি আপনাদেরকে ম্যাজিক দেখাই। ওয়েট। এই যে, আমি যখন এটাকে হভার করব, ভাই হচ্ছে না কেন, এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমরা এখানে চেক দিয়ে দিই হচ্ছে কি না দেখি আমরা। কত মিনিট হয়ে গেছে? আমাদেরকে এখনো পর্যন্ত কোনো প্রকার নেট স্লো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি না, যাই হোক। এটা হচ্ছে হভার করার ক্ষেত্রে হচ্ছে যখন আপনি হভার করবেন তখন হচ্ছে এটা দেখাবে, এটাকে চেঞ্জ করে ফেলবে। হভার করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। আর হওয়ারের বিষয়গুলো আমরা পরবর্তী আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে, সো এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কিচ্ছু নেই। আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে বুঝতে পারবো এবং দেখবো আর কি। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখলাম। সো ব্যাকগ্রাউন্ডের পরে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে। ওভারলেটা কি? ব্যাকগ্রাউন্ড ওভারলেটা কি? ওভারলে মানে শুনলেই তো বুঝতে পারছেন, ওভারলে উপরে একটা কিছু দেওয়া। ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে আপনি আলাদা একটা ইমেজ দিতে পারেন, কালার দিতে পারেন, এন্ড এভরিথিং দিতে পারেন। ওকে। আপনি চাচ্ছেন এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি ক্লাসিক দিয়ে আমি হচ্ছে এখানে একটা আলাদা একটা ইমেজ দিচ্ছি। হুম দেখ, আমি লাইক হচ্ছে এই ইমেজটাকে দিয়ে দিলাম সিলেক্ট। এই যে দেখছেন কি, আমার পিকটা কিন্তু দেখাচ্ছে এখানে, দেখেন অফারলি করছে। এবং এখান থেকে হচ্ছে আমি এটার আহ অপাসিটিটা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। এই যে অপাসিটি, এখানে অপাসিটিটা হচ্ছে কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। একেবারে ফুল দিলে আমাকেই দেখাচ্ছে, অন্য কিছু দেখাচ্ছে না। এটা হচ্ছে ওভারলে বিষয়টা। সো এটা হচ্ছে সাধারণত আমার ইমেজ তেমন একটা ব্যবহার করি না, যদি আপনার ইমেজ ডিজাইন করা ইমেজ হয়। আপনি যাচ্ছেন একটা সুন্দর একটা ইমেজ দিতে, লাইক হচ্ছে একদম আহ, আছে না ইমেজগুলা, আমরা হচ্ছে যদি গুগল থেকে ইমেজগুলো নেই, ড্যাশ এট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম ইমেজ কি পাওয়া যাবে? এই যে ইমেজগুলো, এইগুলো ইমেজ। হুম আপনি হচ্ছে এই ইমেজগুলো হচ্ছে দিতে। সো আপনি এবার এই ইমেজটা দিতে, হ্যাঁ এইরকম ইমেজগুলো আছে না, বা এই ইমেজগুলো দিতে আমি এই ইমেজটাকে হচ্ছে আহ সেভ ইমেজ অ্যাজ, আমি হচ্ছে ডাউনলোডের এখানে হচ্ছে সিম্পলি হচ্ছে এটাকে সেভ করি। দেন আমি এখানে আহ এটাকে তারপর ইমেজে ক্লিক করি, দেন এটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে আমি এটাকে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এটা অপাসিটিটা বাড়াই দিচ্ছি, এটা খেয়াল কর। এই যে খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে চেঞ্জ হচ্ছে। এবং এখানে হচ্ছে রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমাকে কভার করে দিতে হবে, এবং রিপিটটাকে হচ্ছে নো রিপিট করতে হবে, কারণ এটার সাইজটা অনেক বেশি ছোট। এই যে অপোসিটে দেওয়ার কারণে দেখেন এটাকে চেঞ্জ করে ফেলছে, কিন্তু এই যে এটা এটা অন্যরকম দেখাচ্ছে বিষয়টা। হুম সো এখানে হচ্ছে ওভারলে বিষয়টা, এবং ওভারলেতে আমরা সাধারণত আমরা একটা ইমেজ ব্যবহার করি না, আমরা এখানে হচ্ছে
কালার ব্যবহার করি, লাইক হচ্ছে কেমন, আহ লাইক হচ্ছে কেমন, আমি দেখে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা হচ্ছে এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো একটি একেবারে যে হোয়াইট হয়ে যায়, আমরা চাচ্ছি যে এটা একটু ডার্ক করে দিই বা একটু একটু কম দেখাইতে, সেরকম আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক করে দেই বা অন্য কালার করে দেই। হ্যাঁ, ওভারঅল সাধারণত আমরা এভাবেই ব্যবহার করে থাকি। এই যে কালার, ব্ল্যাক কালার একটা দিয়ে দিলাম, এবং এখানে অপাসিটিটা একটু বাড়াই দিলাম, এ- একটু ডার্ক দেখা যাবে। এবং এখানে যদি একেবারে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি একেবারে হোয়াইট থাকে এবং টেক্সটটাও যদি হোয়াইট থাকে, তাহলে কিন্তু হচ্ছে দেখতে একটু মানে দেখাবে না, চোখে লাগবে না। তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ ব্যবহার করি ঠিকই, কিন্তু আমরা এটাকে হচ্ছে ওভারলে দিয়ে দিই, যেটা একটু ডার্ক থাকে এবং টেক্সটটা ভালোভাবে শো করে। এখন যদি এখানে একটা হোয়াইট টেক্সট দিই, তাহলে কিন্তু টেক্সটটা অনেক ভালোভাবে শো করবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলের পরে আমাদের বর্ডার আছে, এবং শেপ ডিভাইডার আছে, টাইপোগ্রাফি আছে। এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংস গুলা। সো আমি হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে এলিমেন্ট গুলো দেখার আগেই হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা একেবারেই হচ্ছে ব্যাড প্র্যাকটিস, বাট হচ্ছে যদি আপনি একেবারে প্রফেশনালি শিখতে চান এবং অ্যাডভান্স বিষয়গুলো শিখতে চান, তাহলে আপনাকে এভাবেই শিখতে হবে। তো আমরা জাস্ট সেকশনটা শিখবো, এরপর হচ্ছে আমরা এলিমেন্ট গুলো নিয়ে আলোচনা করবো, কারণ আমাদের এই সেটিংস গুলো, এই সিস্টেম গুলো, মানে এখানে লেআউটের এখানে এটা ডিফারেন্ট থাকতে পারে, বাট স্টাইল অ্যান্ড অ্যাডভান্স সেম। পরবর্তী আমাদেরকে এটা রিপিট করতে হবে না, আমরা এখনই দেখে নিচ্ছি। পরবর্তীতে আর আমাদেরকে রিপিট করতে হবে না, জাস্ট হচ্ছে আমি যাব আর বলে দিব। ওকে। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, এন্ড হচ্ছে আমি কিছুক্ষণ পর হচ্ছে কিছুক্ষণ পর না, আমি হচ্ছে আরেকটা ক্লাস ডিফারেন্ট ভাবে রেকর্ড করবো, এবং ওই রেকর্ডে আমরা হচ্ছে স্টাইলে এসে আসার পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে নিয়ে কথা বলছি, বর্ডার, শেপ ডিভাইডেড অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব, এন্ড হচ্ছে অ্যাডভান্সে আসার পর আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।